আজকের বিশ্ব পরিস্থিতি মূলত মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং তার বৈশ্বিক প্রভাব দ্বারা চিহ্নিত। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার এই সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, বরং তা বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং বাংলাদেশের মতো দূরবর্তী দেশের কৃষি ও জীবনযাত্রাকেও সরাসরি প্রভাবিত করেছে। মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মাত্রা পেয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে, যার জের ধরে আঞ্চলিক অস্থিতিশীলতা ছড়িয়ে পড়েছে। যুদ্ধের সর্বশেষ অবস্থা ইরানের হতাহত। ইরান সরকার জানিয়েছেন, গত মাসে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় প্রায় 281 জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এছাড়াও আহতের সংখ্যা 185 জন। আঞ্চলিক বিস্তারে এই সংঘাত শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ আশেপাশের দেশগুলোতেও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। কুয়েতে একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। জ্বালানি অবকাঠামোতে আঘাত। ইরানের খোন্দাব এলাকার একটি ভারী পানি উৎপাদন কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA নিশ্চিত করেছেন। হরমুজ প্রণালী দখলের হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তেল খাতে হাত দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখলের পরিকল্পনা রয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে দাবি করেছেন। আঞ্চলিক ও বৈশ্বিক প্রতিক্রিয়া। পাকিস্তানের মধ্যস্থতার প্রস্তাব। চলমান যুদ্ধবিরতির লক্ষ্যে পাকিস্তান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার আয়োজনে প্রস্তাব দিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে ইরানের সাথে উচ্চস্তরের আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন। সোহান, NTN বাংলাদেশ, বারহাট্টা।